আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা অ্যাটেন্ডেন্সগুলো চেক করবেন ডিভাইসে কার্ডগুলো পাঞ্চের পর সেই বিষয়টা আজকে আমরা পোর্টালে চেক করে দেখাবো। সেটা হচ্ছে গিয়া আমি যদি আপনাদের দেখাই যে কোথায় আছে সেটা, আপনারা ফার্স্টে তো অ্যাডমিন প্যানেলে ঢুকবেন, ঢুকার পর একদম নিচে স্ক্রল করে চলে আসবেন হচ্ছে অ্যাটেন্ডেন্সে। অ্যাটেন্ডেন্সে আসার পর এইখানে দেখেন যে ৩টা বাটন দেখবেন। অনেক পোর্টালে মানে আপনাদের অনেক পোর্টালের মধ্যে এই ২টা বাটন থাকবে না। যখন প্রয়োজন হবে আমরা দিয়ে দেব। প্রথম দিকে ৩টা বাটনই থাকবে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, টিচার অ্যাটেন্ডেন্স, স্টাফ অ্যাটেন্ডেন্স। তো আমরা এখন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা চেক করব। সেটার জন্য আমরা এই যে এখানে দেখেন যে শো অনলি টুডে অ্যাটেন্ডেন্স, মানে হচ্ছে শুধু কি আজকের অ্যাটেন্ডেন্সটা দেখতে চাচ্ছেন না পুরো মাসের। তো আমি আজকের অ্যাটেন্ডেন্সটা দেখতে চাচ্ছি, যার জন্য আমি টিকমার্কটা রাইখে দিলাম। সিলেক্ট ক্লাস, আমি সবগুলো দেখব। অল, সেকশন অল, শিফট সিলেক্ট করলাম। আপনারা কখনো কখনো দেখবেন যে এটা আসতে অনেকটা টাইম নেই, এর কারণটা হচ্ছে গিয়া আপনার আমাদের ডাটাবেস সার্ভার, ক্লাউড সার্ভার থেকে ডাটা আসতে একটু সময় নেই। এখন দেখুন যে আমার 23 জন স্টুডেন্টের মধ্যে টোটাল প্রেজেন্ট আজকে 7 জন, টোটাল অ্যাবসেন্ট 16 জন, টুডে লেট মানে আজকে লেট নেই। অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স হচ্ছে গিয়ে 30%। এটা হচ্ছে কি এটার একটা পার্সেন্টেজ করা হয়েছে। আমি যদি একটু নিচে আসি, এখানে দেখতে পাবেন যে কখন পাঞ্চ করছে। অবশ্য আমি রাত 12টা 27 মিনিটে এটা টেস্ট করতেছি, তো যার জন্য এটা এমন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে ওই সময়টা দেখাবে। তাদেরকে অ্যাবসেন্ট দেখাচ্ছে, তাদেরকে প্রেজেন্ট দেখাচ্ছে, প্রেজেন্ট টাইমটা দেখাচ্ছে। এখন যদি দুইবার পাঞ্চ করে, ধরুন ইন এবং আউট, ইনের সময়টা উপরে থাকবে, আউটের সময়টা একটু নিচে থাকবে। আমি যদি আরো ক্লিয়ারলি দেখাই যে পুরা মাসেরটা, তখন বুঝতে পারবেন। আমি একটু পুরা মাসেরটা দেখার জন্য এই যে এই টিক মার্কটা উঠাই দেবো। টিক মার্কটা উঠাই দিলে আপনি দেখতে পাবেন যে এটা একটু সময় নিবে, কারণ হচ্ছে গিয়া পুরো মাসেরটা সব লোড নিয়ে আসতেছে। তো এই ক্ষেত্রে দেখেন এইখানে যে অ্যাভারেজটা, এটা টু ডেটটাই দেখাবে। আপনি এইখানে একটু নিচে আসেন, যে দেখেন যে মানে এই দিনগুলো তো অবশ্যই অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না, যার জন্য অফ অফ আছে। আমি একটু স্ক্রল করে দিকে আসি। এইখানে দেখেন যে আমি 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম। তাদের অ্যাটেন্ডেন্সটা এদের এই যে দেখেন যে এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট, এটা ইন, এটা আউট, উপর নিচে হয়ে থাকবে। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ আমার 2-3 শিফটে আমরা নেই, বা সকালে একবার নেই, দুপুর একবার নেই অ্যাটেন্ডেন্সটা, আবার রাত্র বিকাল বেলাও নেব। সমস্যা নেই। আপনার এখানে প্রথমটা আর শেষেরটা এখানে রেকর্ড আকারে থাকবে, যে প্রথম ইন সারাদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে, আর এটা আউটটা থাকবে। আর মাঝের গুলো আপনারা ওই সিঙ্গেল স্টুডেন্টের ডাটাবেস যখন চেক করবেন তখন তাকে পাবেন। সেটা কিভাবে দেখবেন, সেটার জন্য আপনি যে স্টুডেন্ট টেবিলে চলে যাবেন। ধরুন আমি এই স্টুডেন্টেরই টোটাল রেকর্ডটা দেখবো যে তার অ্যাটেন্ডেন্সটা কেমন পড়ছে। সেটার জন্য আমি যে আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে কি অ্যাটেন্ডেন্সে। অ্যাটেন্ডেন্স থেকে দেখুন এই যে আমার পুরো মাসের রেকর্ড এখানে আমি এখান থেকে প্রিন্ট করে নিয়ে যেতে পারবো। আমি যদি জুন মাসেরটা দেখি, যে জুনে 15 দিন আসছে, সে 15টা স্ক্যান আছে, তাহলে আপনি দেখেন যে এখানে এই যে 29 তারিখ, জুনের 29 তারিখ 2026, উনি 12টা 27-এ পাঞ্চ করছে একবার। কিন্তু 28 তারিখ দেখেন যে কয়বার পাঞ্চ হয়েছে। এইখানে ইন, এখানে আউট। ইন টাইমটা দেখেন যে 10টা 17 AM, আর 10টা 20 হচ্ছে গিয়ে আউট, 10টা 20 হচ্ছে গিয়ে আউট। এই যে এখানে এন্ট্রি হয়ে গেছে। আপনি আবার চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, চাইলে ডাউনলোড করে রেকর্ডটা দিয়ে গার্ডিয়ানকে দিতে পারেন যে আপনার স্টুডেন্ট, আপনার ছেলে বা সন্তানের অ্যাটেন্ডেন্সের রেকর্ডটা নেন। এভাবে আপনারা দিতে পারবেন। স্টুডেন্টের মতোই টিচার অ্যাটেন্ডেন্স গুলো আপনারা এভাবেই দেখতে পাবেন। পাশাপাশি স্টাফ অ্যাটেন্ডেন্স এখানে গেলে সেম ভাবেই আপনারা সিলেক্ট করে নেবেন শিফট গুলা। সম্ভবত টিচার নেই এই শিফটে। আপনি সিঙ্গেল কোন টিচারের অ্যাটেন্ডেন্স আপনি এইভাবে দেখতে পাবেন বের করে। অথবা আপনি চাইলে টিচার্স টেবিলে চলে যাবেন, যে এই টিচার্স আজকে অ্যাটেন্ডেন্সের কি অবস্থা। আই বাটনে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসার পর অ্যাটেন্ডেন্সে যাবেন। যাওয়ার পর এখানে অ্যাটেন্ডেন্সগুলো রেকর্ড চলে আসবে। যদিও কোনো অ্যাটেন্ডেন্স এখন রেকর্ড নাই কোনো টিচারের, যখন আপনারা টিচার্সের জন্য আলাদা আইডি কার্ড করে নেবেন তখন এগুলো দেখতে পাবেন। সেমভাবে স্টুডেন্টের মতো ডাউনলোড করে নিতে পারবেন। তদ্রুপভাবে আপনি স্টাফেরটাও ম্যানেজ করতে পারবেন। স্টাফ অ্যাটেন্ডেন্স সেম টু সেমই আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি।